নমস্কার বন্ধুরা, তাহলে নিউমোলজি নিয়ে বানানো আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আপনারা প্রথম পর্বের ভিডিওটা দেখে আশা করি আপনারা জেনে গেছেন যে কি করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন। তো আমার মনে হয় আপনারা যদি প্রথমে আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা বের করে নিতে পারেন, তাহলে আজকের যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি সেটা খুবই কাজে লাগবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে আমরা ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা 3 নিয়ে আলোচনা করব। আমি মনে করি বর্তমান যুগে সেরকম মানুষের সংখ্যা খুঁজে বের করা খুবই মুশকিল যে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায় না। আর সেই ভাগ্য জানার জন্য কেউ হাত দেখায় কিংবা কেউ হরোস্কোপ বিচার করে। তবে আমি মনে করি শুধু হাত দেখানো আর হরোস্কোপ বিচার করাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আপনারা যদি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করে নিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার জীবনে পরিচালনা করতে অনেক বেশি সহায়ক হবে। যাই হোক, এখনও যারা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বার বের করতে পারেননি, তারা খুব সংক্ষেপে একবার দেখে নিতে পারেন কি করে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন। আর তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তবে আমার নিউমোলজি প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রয়োজন পড়লে সেখানকার ডেসক্রিপশন বক্সের লেখাটাও পড়ে নিতে পারেন। তাহলে আপনারা খুব সহজেই নিজের মতন করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা বের করতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে আপনাদের আগেই অলরেডি বলে দিয়েছি, সংখ্যাতত্ত্ব অনুসারে যাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা 3, তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য, ধনভাগ্য, বন্ধুভাগ্য, তাদের ট্যালেন্ট বা প্রতিভা, প্রেম, বিবাহ, রোগ, কর্মজীবন, আয় ব্যয়, সমস্ত কিছু নিয়ে। চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। মনে রাখবেন, 3 সংখ্যাটি হলো বৃহস্পতির সংখ্যা। তাই যে সমস্ত জাতক জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি 3 হবে, তারা অবশ্যই বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত হবেন। এরা হবেন উচ্চাভিলাষী, স্বাধীনচেতা এবং অহংকারী প্রকৃতির মানুষ। নিয়মানুবর্তিতা, আত্মসম্মান বোধ এদের প্রখর। এদের মন হবে উদার ও চিন্তাভাবনা হবে সুদূরপ্রসারী। এদের দার্শনিক জ্ঞান থাকবে যথেষ্ট। সকলের সাথে প্রীতির সম্পর্ক বজায় রেখে চলতে এরা ভালোবাসবেন। সব কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করতে এরা আগ্রহী থাকে। ধর্মচিন্তা, সাত্ত্বিকতা, ন্যায়, নিষ্ঠা, তেজ ও বিনয় এই জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। সৃষ্টিধর্মী কাজ বা প্রতিভামূলক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সেগুলোতে যদি তারা লিপ্ত থাকে, তাদের জীবনে খুব সহজেই সাফল্য আসবে। যে কোনো বিশ্বাসযোগ্য দায়িত্বপূর্ণ কাজে খুব সহজেই এরা দক্ষতা দেখাতে পারে। নিজের মত ও পথকেই এরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ক্ষেত্র বিশেষে একরোখা জেদি মনোভাবের বহির্প্রকাশের জন্য বহু প্রচ্ছন্ন শত্রুতার সৃষ্টি করে। তবে রসাত্মক সংলাপ আলোচনায়, জ্ঞানগর্ভ বাকপটুতায় এবং ধর্মীয় সভায় কিংবা কোনো রাজনৈতিক বিতর্কের এরা কিন্তু স্বাধীন মত প্রকাশের মাধ্যমে বহু মানুষকে নিজের পক্ষে আনতে পারে। এ ধরনের জাতক জাতিকা হবেন অনেক বেশি আত্মনির্ভরশীল এবং স্বাধীনতাকামী। নিজের সম্পর্কে ও নিজের পরিবেশ সম্পর্কে এদের যথেষ্ট সচেতনতা থাকে। বাইরে থেকে এদের সবসময় চঞ্চল মনে হলেও ভেতরে ভেতরে এরা কিন্তু ভীষণই আত্মসমাহিত এবং নিজের লক্ষ্যে সুদৃঢ় এবং স্থির। তাহলে 3 সংখ্যার জাতক জাতিকার তথা বৃহস্পতির প্রভাবাধীন সংখ্যার সাধারণ বৈশিষ্ট্যগুলো এগুলোই আমরা দেখতে পাই। চলুন তাহলে এবার আমরা 3 সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন, অর্থভাগ্য ও আয় ব্যয় সম্পর্কে একটু জেনে নিই। যতটুকু জানা যায়, 3 সংখ্যার জাতক জাতিকার কর্মজীবনের প্রথম দিকে নানা ধরনের বাধা বিপত্তি থাকলেও মধ্য বয়সের কাছাকাছি সময় থেকে কর্মজীবনের শুভ পরিবর্তন হয়। কর্মস্থানের সুনাম ও উন্নতি হবার প্রবল সম্ভাবনা। 30 বছর থেকে 48 বছর বয়সের মধ্যেই কর্মজীবনের প্রভূত উন্নতি এবং উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা মোটামুটি যেটা জানতে পারলাম, 3 সংখ্যার জাতক জাতিকার নানা বাধা বিঘ্নের মধ্য দিয়ে গেলেও মধ্য বয়সের পর থেকে মোটামুটি তাদের ভাগ্যের শুভ পরিবর্তন হবে। তবে মনে রাখতে হবে, খামখেয়ালিপনা কিন্তু এদের জীবনে কিন্তু ভাগ্যের পরিপূর্ণ ফল পেতে বিলম্ব করতে পারে। আর যেটা আগেই বলে দিয়েছি, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমেই কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় ফলাফল তারা অর্জন করতে পারবে। এবার চলুন এই সংখ্যার ব্যয়ের দিকটাও একবার দেখে নেওয়া যাক। 3 সংখ্যার জাতক জাতিকা সঞ্চয়ী মনোভাবের হলেও মাঝে মধ্যে ব্যয় হিসেবে ব্যয় সাময়িক অর্থ সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর বিপরীত লিঙ্গের জন্য, পিতার জন্য, ধর্মীয় কাজে, ভ্রমণের জন্য এবং বিলাসিতার জন্য এদের যথেষ্ট অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এবার চলুন জেনে নিই এই সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে। বলা হয় এদের বন্ধুভাগ্য শুভাশুভ, অর্থাৎ বহু
পরিচিত বন্ধুবান্ধব এদের জীবনে এলেও মনের মতো বন্ধু লাভ হওয়া খুবই কঠিন। তবে একজন বা দুজন বন্ধু এদের ভাগ্যের উন্নতির পক্ষে খুবই সহায়ক হবে। তবে কিছু বন্ধু বেশি শত্রু বা ঈর্ষাকাতর লোকের সংস্পর্শে এদের গুপ্তভাবে ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বন্ধুস্থান এদের সর্বদা পরিবর্তনশীল। তবে 1, 2 ও 9 সংখ্যার জাতক জাতিকার সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা যথেষ্ট আছে। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার প্রেম ও বিবাহ যোগ কেমন আছে। বলা হয় 3 সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রী হবে সুন্দর ও আকর্ষক। যৌবনের শুরু থেকেই বিপরীত লিঙ্গের সঙ্গে এদের একাধিকবার প্রণয়াসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত প্রেমের ব্যাপারে সহজাত আকর্ষণ থাকতে পারে। এদের ধর্মভাব হবে প্রবল। সাংসারিক জীবনে কিছুটা অতৃপ্তির ভাব থাকলেও স্বামী স্ত্রীর সঙ্গে মানসিকতার অনেক মিল হবে। বিবাহিত জীবন মোটের উপর শুভ। এবার চলুন জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য রোগ ভোগ। বলা হয় যে এদের বাত, কোষ্ঠকাঠিন্য আর প্রবল দুশ্চিন্তার কারণে মানসিক রোগ, এছাড়া নেত্ররোগ, সাইনাস বা মাথা ধরার যন্ত্রণা, কোমরে বাত বা শেষ বয়সে যৌন রোগ, মূলত এই সমস্ত রোগের দ্বারাই এই সংখ্যার জাতক জাতিকার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের জীবনযাত্রা, তাদের ভাগ্য, তাদের কর্মজীবন, তাদের বিবাহ, প্রেম, তাদের বন্ধুভাগ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। আসলে এরকমভাবে আমি জাস্ট আপনাদের সামনে 9খানা ভিডিও তৈরি করব, কারণ আমি মনে করি প্রতিটা মানুষেরই কোনো না কোনো লাকি নাম্বার রয়েছে। সেই লাকি নাম্বারের জীবনটা কেমন সেটা জানার আমার মনে হয় আগ্রহ, ইচ্ছা অনেকেরই রয়েছে। হয়তোবা তারা কোনো কারণবশত সেটা হয়তো তারা জানতে পারে না, কিংবা আসলে এই জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি নিয়ে এত মোটা মোটা বই, এগুলো পড়ে মর্মোদ্ধার করা সেগুলো সকলের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করছি সেই সমস্ত বইগুলোকে স্টাডি করে আপনাদের সামনে খুব সহজে সেই বিষয়টুকু খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরলাম। এই ম্যাক্সিমাম হলে 5 মিনিটের মতো সময় আপনাদের দিতে হবে। তো এভাবে করে আমি এর পরবর্তীতে আরও ভিডিওগুলো প্রকাশ করছি। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন। মানে আপনাদের একটু কমেন্ট পেলে পরে আমি নিজেকে একটু অনেক সময় উদ্বুদ্ধ হতে পারি আর কি। তো যাকে ভিডিওটা আজকে এখানেই রাখছি। আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর দেখা হবে আপনাদের সাথে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।